আসসালামু আলাইকুম। সেরা ড্রাইভিং স্কুল 2.0 থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের নাহিয়ান একজন স্টুডেন্ট, সে আজকে রাস্তায় গাড়ি চালাচ্ছে। ওনার 12 নম্বর ক্লাস, তো শর্ট কোর্স নিছে। শর্ট কোর্সে 12 নম্বর ক্লাস। তো কি করতেছে আজকে রাস্তায়, সে কতটুকু ভালো চালাইলো বা কোথায় ভুল আছে, আমরা ওইটাই দেখবো আজকে। ঠিক আছে, চলেন। ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে, সে চালাচ্ছে। একবার যেভাবে একদম খানপুর হাসপাতাল রোড চলে যাবে। হ্যাঁ, আর একটু স্লো। হ্যাঁ, বড় স্পিড ব্রেকার না, আস্তে করে যাবে। হ্যাঁ, আরো স্লো যাবা। হ্যাঁ, সাইড চাইলে তুমি দিবা, সেক্ষেত্রে তোমার সামনে কি আছে ওইটার উপর ডিপেন্ড করে তুমি ব্রেক করবো। বুঝতে পারছো? ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ঠিক আছে। রাস্তায় তোমার তুমি যখন চালাবা, সামনের গাড়িগুলোর গতিবিধি লক্ষ্য করবা। সামনে কি আছে, কোন পরিবহনটা আছে, কি আছে, অটো আছে, রিক্সা আছে, না কি আছে, ঠিক আছে, ট্রাক আছে, না বাস আছে, ওটার গতিবিধি ফলো করবা। যে এটা কি ডাইনে চাপতেছে না বামে চাপতেছে না স্ট্রেট সোজা চালাইতেছে, এগুলো খেয়াল না করলে কিন্তু তোমার কখন ব্রেক করতে হবে, কখন ওভারটেক করতে হবে, এগুলো বুঝবা না। আর বিশেষ করে অটোগুলো থেকে তো সাবধান, কারণ এই অটোগুলা কিন্তু যখন তখন যেদিক সেদিক মন চায় ওদিক ঘুরায় ফেলে। আর এই কারণে এত অ্যাক্সিডেন্ট রাস্তায়। হঠাৎ ব্রেক করে ফেলবে, হঠাৎ ওদের থেকে একটু দূরে থাকবা, নয় ওরে ওভারটেক করে চলে যাবা, আর নাহলে ওরা একদম কাছে থাকবা, ওর থেকে আরও দূরে থাকবা। দুইটার একটা করবা। এই দা বলতে বলতে দেখছো ঘুরাই দিছে কি সুন্দর। হর্ন দিয়ে ওই যে বাম পাশে গাড়িটা দেখছো আস্তে আস্তে রানিং হইতেছে। গতি কম থাকবে। হ্যাঁ, মোড় না, এই মোড়ের ভিতরে না 500 রাস্তা আছে না, খালি নামতেছে উঠতেছে, সব জায়গায় জোরে আসা যাবে না, দূর থেকে স্লো হয়ে আসবা। এগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। ওই যে গাড়িটা আসতে স্পিড হেড ডিপার দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই রাস্তাটা তো বুঝো, এই যে রাস্তার যে রোড ম্যাপ, রোড সাইন আছে। হ্যাঁ, এই যে ডট ডট যেই দাগটা টানা, এটার মানে কি? বাইরে যাওয়া যাবে, ওভারটেক করা যাবে, এই তো। আর যখন এরকম টানা থাকবে, এই যে বাম পাশে যেরকম একদম রাস্তা একদম টাইনা দিছে দাগটা,
সোজা স্ট্রেট। এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটার বাইরে ওভারটেক করা নিষেধ, চাকা বের করতে পারবে না। আর এই যে এইটা কি কত? এটা হচ্ছে না, এটা হচ্ছে জেব্রা ক্রসিং। এই যে যে রাস্তার মাঝখানে দেওয়াটা না, এটা হচ্ছে জেব্রা ক্রসিং, আর হচ্ছে স্পিড ব্রেকার। ওই যে গাড়িটা সিগন্যাল দিছে না। ওনাদের গাড়িটা কিন্তু কোনো ইন্ডিকেটর দিছিল, দেয় নাই। হ্যাঁ, দূরে থেকে ব্রেক করবা, আস্তে আস্তে স্লো করে পারবা। হুম, একটু স্লো হবে। হ্যাঁ এইভাবে। হ্যাঁ এইবার যাও। এবার দেখো যে অটোটা দেখছো। হ্যাঁ, সামনে গাড়িটা কিন্তু মানে একদম হেড ডিপার দেওয়া উচিত ছিল ওই সময়টা, বা হেভি ব্লকিং। বামে ইন্ডিকেটর দিবা। হ্যাঁ, বাম দিয়ে যাও। গতি কমায় দাও একটু। হ্যাঁ ঠিক আছে। এই ট্র্যাকে আসলে তুমি স্লো করে গাড়িটা, তো এখানে বাঁক না টার্ন, যেহেতু উনি একটু রাফ চলে আসছে, সমস্যা নাই। তুমি ব্রেক করে গাড়িটা সোজা করবা, বাম পাশে চাপ রেখা সোজা চলে যাও, সোজা। আর এই যে এইটাকে কী করবা, হর্ন দাও একটু। হ্যাঁ, দূর থেকে এগুলারে কিন্তু সিগন্যাল দিবা, হর্ন দিবা, নাহলে কিন্তু ওই যে দেখবা হঠাৎ করে ঘুরে ফেলছে। এই যে লোকগুলো রাস্তায় হর্ন দিও। হ্যাঁ, একটু আগে যে গরম ছিল, এখন তো একটু ঠান্ডা লাগতেছে। একটু কি একটা অবস্থা ছিল। হ্যাঁ,
এবার তোমার বাসা কোথায়? জামতলা। জামতলাতে না? ঠিক আছে। স্লো যাও একটু দূর থেকে, সোজা রাখো। হ্যাঁ, একটু ব্রেক। দেখে দেখে যাও। চারমুখী রাস্তা এটা না? দেখো, গতি কমা দাও। ও যাক, সমস্যা নেই। হ্যাঁ, যাও এই কথা। অটোটার পিছনে থাকবা। এই যে দাগের ভিতরে চলে যেতেছে গাড়ি, বাম পাশে থাকবে। হ্যাঁ, ছেড়ে দাও, সমস্যা নেই। একটু হর্ন দাও। হ্যাঁ, যাবে যাও। ঠিক আছে, একদম রেড ডিপার দিতে হবে। যখন দেখবা উল্টা পাশ দিয়ে বেশি ভিতরে চলে আসতেছে, তোমার গাড়ির সামনাসামনি মুখোমুখি হয়ে গেছে, তখন দূরে থেকে সংকেত দিবা কোন কোন জায়গায় হাই বিম লো বিম ইউজ করতে বা হেড ডিপার যেটা বলে দিতে হয়। একটা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে
আর একটা হচ্ছে তুমি একটা চিপা গলিতে ঢুকছো, যেখানে দুইটা গাড়ি একসাথে পাস হয় না, ওই যে একটা রোড আছে না, ওইখানে যেই জায়গাটাতে শুধু দুইটা গাড়ি পাস হয়, ধরো আরেকজন ওইখান থেকে আগে চলে আসছে, তাহলে সে যদি তোমাকে দেখে তাহলে সে কি করবে, হেড ডিপার দিবে। তুমি কি করবা, নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াবা, ব্যাস উনি পাস হয়ে যাবে, তারপর যাবা। আর তুমি যদি আগে যাও, তুমি যদি ওনার আগে দেখো, তাহলে তুমি আগে দিবা। বুঝতে পারছো বিষয়টা? এই দুইটা জায়গায় তোমার হচ্ছে আরেকটা কি, ওভারটেক করার সময় মনে রাখবা, ধরো রাতের বেলা ম্যাক্সিমাম টাইমে কিন্তু হর্ন ইউজ করে না। হ্যাঁ, আমাদের দেশে, অন্য দেশে তো হর্ন ইউজ করে না তেমন একটা, এটা আমাদের দেশে করা লাগে, কিন্তু রাতের বেলা কিন্তু হর্ন ইউজ করে না। হর্ন কী করে, ওভারটেক করতে গেলে কী করে, হেড ডিপার মারে। দিনের বেলা অনেক সময় কী হয়, যে হাই বিম মারতেছে বা হেড ডিপার দিতেছে আমাকে, হ্যাঁ ডিপার মারতেছে, যে আমি পিছন থেকে ওই দিনের আলোর কারণে খেয়াল করে না, অনেক সময় আলোটা খেয়াল করে না, গ্লাসে অনেকে মিরর ফলো করে না, ডান বামে যেমন প্রতি 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে কী করতে হয়, দুই পাশের মিরর ফলো করতে হয়। এই কারণেই বলছে, যাতে কেউ যদি পিছন থেকে তোমার কোনো সংকেত দেয়, তুমি ওই সংকেতটা যেন বুঝতে পারো, এবং পিছের গাড়ি কী গাড়ি আছে এটা দেখতে পারবা, দেখবা, ফলো রাখবা, পিছের গাড়িটা তোমাদের কতটুকু ডিস্টেন্সে আছে। এগুলোর জন্য তোমার হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড পর পর কী করতে হয়, দুই পাশের মিরর চেক দিতে হবে। তাই এই সময় তোমার যে সে যদি হেড ডিপার দেয়, তখন তোমার সে সাইড চাইলে সে তোমার কী করবে, তোমার দুইবার হেড ডিপার, মানে তোমার হচ্ছে হেড মারবে, ঠিক আছে, হেড ডিপারের লাইটটা দুইবার বাড়ি দিবে, যে আমি ওভারটেক করতে চাই। যেহেতু তোমার গতি কম থাকলে তুমি তখন কী করবা, সাইড দিয়ে দিবা, বাম পাশে চেপে যাবে, সে ডান পাশে বেড়ে যাবে। এটা হচ্ছে ওভারটেকে মানে সাইড দেওয়ার নিয়ম। আর যদি তুমি ওনার ওই গতি, ওনার চেয়ে বেশি গতিতে চালাও, তাহলে ঠিক আছে। আর যদি কোনো ইমার্জেন্সি কোনো গাড়ি হয়, তাহলে অবশ্যই সাইড দিবা। ইমার্জেন্সি গাড়িগুলো তো বুঝতেছেই, ইমার্জেন্সি কী কী হতে পারে, পুলিশের গাড়ি হতে পারে, অ্যাম্বুলেন্স হতে পারে, এই সব গাড়িগুলো সবসময় কী করবা, সাইড দিয়ে দিবা। এরা সাইরেন শুনবা, দেখবা তোমার কাছে চলে আসছে, সাইড দিয়ে দিবা সব সময়। ফায়ার সার্ভিস, এগুলো ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, তারপর হচ্ছে তোমার পুলিশের যেই ইমার্জেন্সি পুলিশের গাড়ি যেটা তোমার হচ্ছে যেগুলো থাকে, এগুলো তোমরা সাইড দিয়ে দিবা, এদেরকে সাইড দিয়ে দিবা সবসময়। গতি কম, আচ্ছা যাও। দেখো, এটার উপর দিয়ে উঠাই দিলা, এটা কিন্তু আগেই খেয়াল করতে পারতাম, একটু টান দিয়ে বেরিয়ে যেতে পারতাম যখন এর সামনে ফাঁকা ছিল। এরকম খেয়াল করতে হবে রাস্তায় কোন জিনিসের উপর দিয়ে তোমার চাকাটা নিবা। হ্যাঁ, যাও, ডানে ইন্ডিকেটর দাও, এইগুলি দিয়ে ঢুকো, বাম পাশ থেকে আইসা এইভাবে ঢুকবা, এই বাম পাশের লেনে উঠবা, কোনাকুনি রং সাইড দিয়ে ঢুকবা না কখনোই। তাহলে সুবিধাটা কি, তুমি এই যে বাম পাশ দিয়ে আসলা, তোমার আরেকটা গাড়ি যে আসবে তার আর কোনো সমস্যা থাকবে না। যাও, দেখেন রিক্সাটা এইদিকেই পাস হবে, যাও আস্তে আস্তে বামের দিক চাপায় সোজা করো, আর বামে চাপাও, বাম দিক চাপাও, হ্যাঁ গেছে, যাও যাও, অ্যাক্সেলেটার দাও, টান দাও, টান দাও, একটু গতি বাড়াও, হ্যাঁ ইন্ডিকেটর দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। ডানে যাবো আমরা, হ্যাঁ ডানে ইন্ডিকেটর দাও, এবার দেখো, ওয়েট করো, ওয়েট করো, হ্যাঁ
ওয়েট করবা, অবশ্যই ওয়েট করবা। ঠিক আছে, যাও এবার বেরো যাও, এক চান্সে বাম দিকে, বাম পাশে লেনে। হ্যাঁ, বেরো যাও, ওটা ওভারটেক করতে পারবা, গ্যাপ আছে। বেশি ক্লোজ হয়ে গেছে না বাম পাশে মানুষগুলা, স্লো হইবা, স্লো করবা, একটু ওয়েট করবা, সমস্যা নাই তো। কিন্তু বাম পাশে যদি লেগে যেত, গ্যাপ ছিল একবারই কম। ডানে ইন্ডিকেটর দিয়ে দাও। দেখো ডাইনে দেখো, হ্যাঁ সামনে পিছে দেখো, সামনে দেখবা, আরো সামনে থেকে, আরো সামনে থেকে বাম পাশে। ওই সময় কিন্তু বলছিলাম বাম পাশের লেন থেকে ঘুরে আসতে হবে, হ্যাঁ খেয়াল করতে হবে। নতুন কোড, কোডের সামনে যাও যাও, জাম নাই। হ্যাঁ স্লো করো, আর একটু সামনে সামনে, এই বাম পাশে রেখে দাও, সামনে যাওয়া লাগবে না। ব্রেক, হ্যাঁ ঠিক আছে। আজকে তোমার ক্লাস এখানেই শেষ। ওকে, খুব ভালো করছো, আশা করি সামনে আরও ভালো করবা। তবে কিছু কিছু ছোট ছোট ভুল ছিল তোমার, এগুলা বেশি একটা বড় প্রবলেম না, আরও খেয়াল হইতে হবে, আরও মনোযোগী হইতে হবে কিছু কিছু বিষয়। এগুলা তোমাদের সামনে আরও যখন তুমি গাড়ি চালাবা তখন একটু, তুমি এখন যেভাবে চালাইছো এইভাবেই চালাবা,
হ্যাঁ, যখন তুমি একটু ভালো চালানো শিখবা ওই সময় গিয়ে যদি তুমি একটু ক্রেজি হয়ে যাও তাহলে কিন্তু সমস্যা। তুমি কি করবা, ঠান্ডা মাথা এখন যেভাবে চালায় আসছো, কিছু কিছু জায়গায় একটা হবে, তুমি যেহেতু নতুন বেশি দিন হয় নাই, সামনে আরো যখন চালাবা তখন তোমার এই যে বললাম যে রাস্তায় যে চোখের যেই বিষয়টা, যে তুমি দেখবা যে রাস্তায় কোন জিনিসটা কোথায় আছে, হ্যাঁ কিভাবে মুভমেন্ট করতেছে ডানে না বামে, হ্যাঁ এই কাজগুলা তুমি হচ্ছে করবা, ভালো করে খেয়াল করবা এবং দূরে থেকেই গ্যাপ রাখবা, ব্রেক করে গ্যাপ রাখবা, যাতে তুমি ওইটারে পাস করতে পারো। তুমি ওই জায়গায় কি হলো যে ওই লোকগুলো খুব ক্লোজ ছিল, এটা কিন্তু ভুল হয়েছে। তুমি দূরে থেকে দেখতেছো যে এরা বামে আমাদের একটা কিছু লোক হাইটে যেতেছে, ডান পাশে একটা গাড়ি আমাদেরকে চাপে আসতেছে, তাহলে আমার কি করতে হবে, আমাকে ব্রেক করে ওই মানুষগুলোর আগে ফলো করতে হবে। ঠিক আছে, মানুষগুলোর আগে ফলো করতে হবে, কি করতে হবে, মানুষগুলোর সাথে যেন আমার কোনো ক্ল্যাশ না হয়। ঠিক আছে, এর জন্য তুমি স্লো হবা এবং ওই গাড়িতে তুমি কি করবা, হেড দিবা দিবা, তারপরে তুমি বেরোয় যাবা। এখন তুমি যদি সব কিছু একসাথে করতে চাও তাহলে কিন্তু যে কোনো একদিকে তোমার ক্ষতি হবে বা যে কোনো একটা সাইড লেগে যেতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। ঠিক আছে, একটু সময় নিয়ে যদি তুমি 5 মিনিট পরে যাও এটাতে কোনো সমস্যা নেই, বা 2 মিনিট 3 মিনিট দেরি হইতেই পারে, এটা তোমার জন্য সেফ। আমরা চেষ্টা করি যে একটা লোক যেন সেফলি ড্রাইভিংটা শিখতে পারে। আশা করি তুমি আমাদের কাছ থেকে হয়তো ওরকম বিষয়গুলোই পাইছো, যাক মোটামুটি ভালোই চালাইছো। আশা করি সামনে তোমার যদি ক্লাস, যেহেতু শর্ট কোর্স নিছো, মনে হয় না ক্লাস আছে আজকের পরে, 12টা ক্লাসে আমাদের শর্ট কোর্স থাকে। ঠিক আছে তাহলে, ওকে, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।